দেখুন, আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে আজকের দিন অত্যন্ত কালো অক্ষরে লেখা থাকবে। কারণ আজকে আমাদের পশ্চিমবঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ, বিবেকানন্দের পশ্চিমবঙ্গ, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে বাঙালিরা শিক্ষা ছাড়া, পড়াশুনো ছাড়া আর কিছু আমরা বুঝি না। কষ্ট করে মা বাবারা তার ছেলে মেয়েকে পড়াশোনাটা যাতে হয়, শিক্ষা যাতে ঠিক মতো হয়, সেটাই দেখি। আজকে সেই পশ্চিমবঙ্গে 25,000 চাকরি আজকে বাতিল হয়ে গেল। অনারেবল সুপ্রিম কোর্ট, অনারেবল হাইকোর্টের যে রায় ছিল সেটাকেই বহাল রাখলো এবং 25,000 চাকরি আজকে বাতিল করা হলো। এর দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিতে হবে। কারণ এই যে দুর্নীতিগ্রস্ত যে সিস্টেম আপনি তৈরি করেছেন, যতই আপনি বলেন যে পার্থ চট্টোপাধ্যায় আপনার পার্টির সেকেন্ড ইন কমান্ড, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনিই নাকি চুরি করেছেন, এটা সম্ভব নয়। আপনি জানতেন না কোটি কোটি টাকার আজকে শিক্ষা এবং শিক্ষার বাইরে যাদের চাকরি হয়েছে 2016 সালে যে চাকরি বাতিল করা হলো, আপনি জানতেন। এটা যৌথ ডিসিশন, ক্যাবিনেটের ডিসিশন। ক্যাবিনেট এই যে ডিসিশনগুলো ক্যাবিনেট জানে না, আপনি জানেন না, এটা হতে পারে না। আপনি সুপার নিউমেরিক পদ ক্রিয়েট করেছিলেন। আজকে যারা সাদা খাতা, যারা পড়াশুনো না করে শুধু আপনাকে আর আপনার পার্টিকে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে সাদা খাতা জমা দিয়ে, তাদেরকে বাঁচাবার জন্য আপনি সুপার নিউমেরিক পদ ক্রিয়েট করেছেন। আপনাকে জবাব দিতে হবে। আজকে যারা দুর্নীতি করে, যারা ঘুষ দিয়ে, পড়াশুনো না করে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলেন, আপনাদের তো দোষ আছেই, কারণ আপনারা ঘুষ দিয়েছেন। আপনাদের তো সমস্ত টাকাটা গেল। আপনারা যান গিয়ে যারা তৃণমূলের নেতারা টাকাটা নিয়েছিল আপনাদের কাছ থেকে ঘুষ হিসেবে, তাদের বাড়ি ঘেরাও করুন, টাকা চান। আজকে কুন্তল বাবু তো বলেছিলেন 10% আমরা রেখেছি, 90% কলকাতায় গেছে। কার কাছে গেছে? যাদের কাছে 90% টাকা, ঘুষের টাকাটা গেছে আপনাকে চাকরি দেবার জন্য, তাদের বাড়ি ঘেরাও করুন, তাদের বলুন টাকাটা ফেরত দিতে হবে। আর যারা যোগ্য, যারা পড়াশুনো করে যারা এই চাকরিটা পেয়েছিল, আমি তাদেরকে হাত জোড় করে বলি, কোনো হঠকারিতা করে ডিসিশন নেবেন না, ধৈর্য রাখুন। হঠকারিতা করে কোনো ডিসিশনের মধ্যে আসবেন না। আমি জানি আপনারা খুব কষ্টের মধ্যে রয়েছেন, আপনারা যোগ্য, তা সত্ত্বেও আপনাদের চাকরি গেছে। কিন্তু আপনাকে বারবার দিদিভাই হিসেবে আমি আপনাদের বলবো যে হঠকারিতা করে কোনো রকম ডিসিশন আসবেন না। জীবনটা অনেক বড়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে আমি অ্যারেস্ট করার দাবি রাখি। আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আপনি এই দুর্নীতি করেছেন। আজকে আমাদের বাংলার ছেলে মেয়ের 25,000 যে চাকরি গেল, তার পিছনে মাথা হচ্ছে আপনি। আপনাকে অ্যারেস্ট করা হোক, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হোক, এবং সুপার নিউমেরিক পদ যে আপনি ক্রিয়েট করেছেন, কেন করেছেন, কাদের বাঁচাবার জন্য করেছেন, এটা স্পষ্ট। এর শাস্তি আপনাকে পেতেই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।